সকালের জলখাবার কিংবা স্কুলের টিফিন সুস্বাদু হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকর হওয়াটাও ভীষণ জরুরি। আজ সেরকমই একটা সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি বানাবো, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খাবে পরম তৃপ্তিতে, আর বানাতেও পারবেন অল্প সময়ে ঘরোয়া উপকরণেই। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি একই উপকরণ দিয়ে দুভাবে ব্রেকফাস্টটা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 3-4 কাপ টক দই। এটা হাফ কাপ টক দই দিলেও হয়ে যাবে। প্রথমে টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাহলে টক দইয়ের মধ্যে যে গাঁটগুলো থাকে সেগুলো স্মুথ হয়ে যায়। দেখুন, ফেটিয়ে নেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। এইভাবে আমি এটাকে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। এরপর আমি সুজিটাকে একটু বেটে নেব, শুকনোই বেটে নেব, যাতে সুজির মোটা দানাগুলো একটু সরু হয়ে যায়। এইভাবে বেটেও আপনারা রেখে দিতে পারেন, যখন টিফিন বানাবে সেই সময় এটাকে ব্যবহার করতে পারেন। দেখুন, অনেকটা মোলায়েম হয়ে গিয়েছে। এরপর সুজিটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এখানে সমস্ত জিনিস মিশিয়ে নেব। সুজির সাথে দিয়ে দিচ্ছি যে টক দই আর জল মিশিয়ে রেখেছিলাম সেইটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 1 চা চামচের মতো নুন। স্বাদ মতো আপনারা নুনটা দেবেন। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ব্যবহার করব না, এটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিট, কিংবা সময় থাকলে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আপনারা চাইলে এটাকে রাত্রের দিকে মিশ্রণটা বানিয়ে রেখে দিতে পারেন। আর এখানে নিয়েছি 1 কাপ কড়াইশুঁটি। এরপরে আমি কড়াইশুঁটিটাকে একটু ব্লাঞ্চ করে নেব। তার জন্য এইভাবে জলের মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 থেকে 3.5 মিনিট মতন এটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর জলটা আমি ড্রেন করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই যেটা করব, একটু ঠান্ডা জল রয়েছে সেখানে কড়াইশুঁটিটাকে দিয়ে দিচ্ছি, যাতে রঙটা বেশ সুন্দর সবুজ থাকে। আমি ভিডিও বানাচ্ছি বলে এটা করছি, আপনারা কিন্তু বাড়িতে করলে এটা নাও করতে পারেন। এরপর আমি জলটাকে ড্রেন করে নিচ্ছি আবারও। দেওয়ার পরে এটাকে আমি বেটে নেব। লক্ষ্য রাখবেন, কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বাটবেন। সাথে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, ঝাল যেমন খান সেই মতন কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। একদম স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য বসিয়ে নিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চা চামচের মতন অলিভ অয়েল। আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা সাদা তেল কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গোটা জিরে আর কিছুটা হিং। বেশ ভালো করে হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা। দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ এসে যায় আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির, সেটা এখানে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা কিন্তু আমি একটু অল্প জল দিয়ে বেটেছিলাম, নাহলে কিন্তু এত স্মুথ করে বাটতে অসুবিধা হবে। এরপর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু শুকনো করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি হাফ চা চামচের মতো নুন দিয়েছি। এরপর এই মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু হাই ফ্লেমে রেখে এটাকে শুকনো করে নিতে হবে। তবে খুব বেশি শুকনো করব না, তাহলে কিন্তু খুব টাইট হয়ে যাবে, সেটা ভালো লাগে না খেতে। দেখুন, দেখিয়ে দিচ্ছি, এইরকম যখন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবেন, কারণ এরপরেও আরেকটু শুকনো হবে। এদিকে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আমি এটাকে মোটামুটি 20 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। এটাকে একটু নরম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের জল, না গরম না ঠান্ডা। এই জল দিয়ে আমি এটাকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি মোটামুটি এখানে আরও হাফ কাপ জল ব্যবহার করলাম। টোটাল আমি 1 কাপ জল এখানে ব্যবহার করেছি, 3-4 কাপ টক দই ছাড়াও। জলটা কতটা দিচ্ছি সেটা বড় কথা নয়, দেখে নিন এর ঘনত্বটা ঠিক কতটা, সেই মতন বানিয়ে নেবেন। দেখুন, ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এরপর আমি গ্যাস অন করে নিয়েছি আর একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটার তলাটা দেখুন একটু চ্যাপটা, এরকম করা হলে খুব ভালো হয়। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র তলাটা গ্রেজ করার মতন তেল দিলেই হবে। এরপর এই চামচটার মাপ করে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চামচ দিয়ে একটু মিলে দিচ্ছি, খুব বেশি পাতলা করে মিলবো না, একটু মোটার দিকেই থাকবে। এরপর ঢেকে দিলাম। ঢেকে মোটামুটি আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, সুন্দরভাবে ওপরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কড়াইশুঁটির পুরটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইশুঁটির পুরটা কিন্তু বেশ টাইট টাইট হয়ে গিয়েছে। এইভাবে চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিলে দিচ্ছি। একদম ধার পর্যন্ত মিলবো না, শুধুমাত্র মাঝের দিকটা মিলে দিচ্ছি। দেওয়ার পরে ওপর থেকে আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইশুঁটিটাকে আমি ঢেকে দিচ্ছি। এইভাবে
খুব সহজে কিন্তু চটজলদি জলখাবার তৈরি হয়ে যায়, কিংবা টিফিনের জন্য এটাকে বানিয়ে দেখবেন, সকলে খুব পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন এটা বেশ স্বাস্থ্যকর, তেল বেশি লাগছে না, কোনো মশলাও সেরকমভাবে নেই, সুতরাং এরকম জলখাবার বানানোই যায়। ওপরটা বেশ ভালো করে কভার করে নেওয়ার পরে ধারের দিকটা সমান করে নিয়েছি, এরপর ঢেকে দিচ্ছি। ঢেকে মোটামুটি আমি 1.5 মিনিটের মতন রেখেছিলাম। দেখুন ওপরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উল্টে দিচ্ছি, কারণ একটু উল্টে দিয়ে যদি ভাজা হয় তাহলে মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেল। এরপরে দেখাবো সেকেন্ড টিফিনটা, কিন্তু একদম অন্যরকমভাবে বানাবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি ঠিক 1 চামচ মাপ করে ব্যাটারটা দেওয়ার পরে অল্প করে একটু পেতে নিচ্ছি, একটু মোটা রেখেই পেতেছি। তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢেকে যেমন রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিট। দেখুন ওপরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা এইভাবে মিলে দিচ্ছি। পুরটা কিন্তু একটু মোটা রাখবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। পুরটা মেলা হয়ে গিয়েছে। এরপর যেটা করব, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের জিনিস হলো চিজ, সেই জন্য এই পুরের উপরে দিয়ে দেব একটা পেপার চিজ। আপনারা পেপার চিজের পরিবর্তে মোজরেলা চিজটাও দিতে পারেন। ঠিক মাঝে বরাবর চিজটা দিয়ে দেওয়ার পরে আবারও ওপর থেকে আমি এই ব্যাটারটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এই চিজটা দেওয়ার পরে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়ে যাবে। যারা চিজ পছন্দ করেন তারা কিন্তু একদম লুফে নেবে এরকম একটা জলখাবার। আবারও ভালো করে সাইড থেকে এইভাবে সমান করে দিচ্ছি, যাতে দেখতে বেশ ভালো লাগে। এরপর আর কিছুই না, আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন এবারে কিন্তু চিজটা ওপরে রয়েছে বলে চিজটা মেল্ট হয়ে গিয়েছে। এরপর এটাকেও নামিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গরম গরম সার্ভ করে দিচ্ছি। সত্যি বলছি, এরকম জলখাবার দেখতেই পেলেন কত সহজে বানানো যায়, আর খেতে ভীষণ সুস্বাদু হয়। সুজি দিয়ে যেহেতু, আর কড়াইশুঁটি রয়েছে, খুব স্বাস্থ্যকর এই জলখাবার। এরপর যেটা করব আমি কেটে দেখাচ্ছি, দুটোকেই আমি কেটে দেখাবো। প্রথমে দেখাচ্ছি যেটা শুধুমাত্র কড়াইশুঁটি দিয়ে বানিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম জলখাবার পেলে কিন্তু বাচ্চাদের খিদেটা একটু বেড়েই যাবে। এরপরে দেখাবো যেটাতে চিজ দেওয়া আছে সেইটা কেমন লাগে। যেহেতু চিজটা মেল্ট হয়ে গিয়েছে, ওপরের দিকটা কিন্তু একটু অসমান হয়েছে। দেখুন ভিতরে চিজ রয়েছে, এটা খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়। অবশ্যই বানিয়ে ফেলুন। আর বাচ্চাদেরকে কিন্তু এরকম জলখাবার বা টিফিন দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। তখন কিন্তু আর টিফিন বক্স ভরা থাকবে না, খালি হয়েই ফিরবে। বানিয়ে ফেলুন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।